আমাদের নবী যে দুনিয়া আসলেন এবং নবুয়ত প্রাপ্তি হইলেন, এই খুশিতে নবী যেই কাজটা করছেন, খুশি হইয়া রোজা রাখছেন। কি রাখছেন? আপনি এবং আমি যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, তাহলে আমিও এবং আপনিও খুশি হইয়া সোমবার দিন রোজা রাখা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কি রাখা? রোজা রাখা। সোমবার রোজা রাখবো কেন? সোমবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি লাভ করেছেন কিবার? সোমবার। এই জন্য রোজা রাখবো। এইটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। কিন্তু নবী যে রোজা রাখলেন, নবীর জন্মের খুশিতে সাহাবায়ে কেরাম এই আমল করছেন, রোজা রাখছেন। আর আমরা কি করলাম? যদি বলি যে না, নবী জন্মগ্রহণ করছে, এই দিন রোজা রাখবো না, বরং এই দিন গরু জবাই করে খিচুড়ি খাবো, তাহলে আমাদের এই কাজটা কি রসুল যেটা করছেন সেইটা হইল নাকি তার বিপরীত হইল? বিপরীত হইল। তা আমরা তো সেই বিপরীতটাই করছি, যে রসুল যেই দিন জন্মগ্রহণ করছে সেই দিন আমরা কি করব? খিচুড়ি খাবো, সেদিন গরু জবাই করব, সেদিন আনন্দ প্রকাশ করব। আনন্দ প্রকাশ করব কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এটি আনন্দ। আল্লাহ তাআলার শুকুর, আল্লাহ তাআলার শুকুর। নবী পৃথিবীতে আগমন করছেন, রিসালাত লাভ করছেন, এই দিন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। নবীর আগমন উপলক্ষে যদি প্রথম দিনই নবীর বিরোধিতা করি, নবী আসছেন, খুশি হইয়া নবী যা করছেন তার বিপরীত করলাম, তাহলে সত্যিকার অর্থে আমি আমাকে যদিও রসুলের দরদি হিসাবে আখ্যায়িত করতে পারি, কিন্তু এটা আসলে রসুলের কি হয় না? দরদ হয় না। কারণ এটা সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মিছিল অথবা গরু জবাই করা অথবা ডেক চড়ানো, এটা পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। সাহাবায়ে কেরামকে আমাদের সে নবীকে ভালো বেশি বাসতেন না কম বাসতেন? অনেক লক্ষ গুণ, কোটি গুণ বেশি বাসতেন, বেশি ভালোবাসতেন। এমনকি নবীর ভালোবাসা এটা হলো আইনে ঈমান। সহিহ বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, এই দুইটা হাদিস যৌথভাবে শব্দের পার্থক্য রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতের কসম যার কুদরতি হাতে আমার জান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন থেকে, তার সন্তান থেকে, সন্ততি থেকে, পিতামাতা থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে বেশি মহব্বত না করবে। তাহলে এই মহব্বত করতেন আবু বকর সিদ্দিক, এই মহব্বত করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামের যেই দিক নির্দেশনা, তারা যেই কাজগুলো করছেন, সেই কাজগুলো করাই হলো আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সত্যিকারের পরিচয়। যা হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, তোমাদের মধ্যে এমন একজন রসুল এসেছে যেই রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাতুন, আমাদের নবীর আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। এটাকে বলা হয় সিরাতুন হাসানাতুন, উত্তম চরিত্র, উত্তম আখলাক। আর একটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক আকার আকৃতি। এই বাহ্যিক আকার আকৃতি, দেহ আবয়ব, গঠন, প্রকৃতি, এইটাও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেহ এবং গঠন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, এটাও পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে ব্যতিক্রম এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। সিরাতের উপর আমরা ধারাবাহিক কয়েক জুমা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি, সুরত, উত্তম দেহ আবয়ব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের সিস্টেমটা, এইটাও আল্লাহ তাআলা ব্যতিক্রম করছেন। কি করছেন? ব্যতিক্রম করছেন। আমাদের নবী জন্মগ্রহণের আগ থেকেই মায়ের পেটে থাকাকালীন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এটা প্রকাশ হওয়া আরম্ভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বরকত! অনেক বরকত। মুখতাসার দুই একটি বরকতের কথা আমি আপনাদেরকে বলি।
আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তখন ওনার আম্মাজান যখন রৌদ্র দিয়ে হাঁটতেন, রৌদের ভিতরে যাইতেন, ওনার মাথার উপরে সবসময় একটা মেঘের মতো ছায়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, আমার আপনার মাকেও কি ছায়া দিত? এটা কি কোনো মানুষ চাইলে এটা আমল করতে পারবে? এটা সম্পূর্ণ কে প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, যেই দিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আসছেন, সেই দিন থেকে ওনার মায়ের শরীরের ভিতর থেকে, ঘাম থেকে সুঘ্রাণ বের হওয়া আরম্ভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকানা ইরকুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিন রিহিল মিস্ক। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে ঘাম, পৃথিবীর সকল আতরের চেয়ে, সকল সুঘ্রাণের চেয়ে বেশি সুঘ্রাণ ছিল। ওই রকম এক ঘ্রাণ ওনার মায়ের শরীর থেকে আসা আরম্ভ হয়েছে। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন ছিলেন, উনি যখন মায়ের পেটে থাকাকালীন সময় কূপ থেকে পানি উত্তোলন করতেন, তখন কূপের মধ্যে ওনার মাকে উবুর হয়ে পানি আনতে হতো না, কূপের পানি নিচ থেকে উপরে চলে আসতো। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করেছিলেন, সেই রাতে আকাশের সকল তারকাগুলো, আকাশের চন্দ্র সকল তারকাগুলো পর্যন্ত জমিনের দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করার জন্য ঝুঁকে পড়েছিল। যেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা উনি একটা আলো দেখলেন, যে আলোর ভিতরে উনি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত, বসরা শহর পর্যন্ত, পুরা এলাকার সকল বালাখানা বিল্ডিংগুলো পর্যন্ত ওনার নজরে চলে আসলো। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, কিসরা অর্থাৎ পারস্য সম্রাটের যেই বালাখানা, কি বলে এটাকে, গণভবন আর কি আমাদের দেশে বলে না, সরকার প্রধান যেখানে থাকেন, এই গণভবনে 14টা গম্বুজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে ওই জালিম শাহীর তখ্তের ভিতরে এমন এক ভূমিকম্প হয়েছিল, 14টা গম্বুজ তার ওই ভূমিকম্পে ফেটে গিয়েছিল। 1000 বছর পর্যন্ত পারস্য দেশে শিখা চিরন্তন যেটাকে বলে আর কি, সবসময় আগুন জ্বলতেছিল 1000 বছর পর্যন্ত, নিবে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে সেই পারস্যের 1000 বছরের শিখা চিরন্তন ধপাস করে নিবে গিয়েছে। অর্থাৎ মেসেজ দিছে, আগুন পূজারীদের দিন শেষ, আগুন পূজারীদের দিন শেষ। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ তো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব। পারস্য সম্রাটের জুলুমের দিন শেষ, তোমার সাম্রাজ্যের ভিতরে ভূমিকম্প হয়েছে, এটা তার দলিল আর প্রমাণ। সাদা নদী ছিল একটা, সাদা নদী ইরাকের, এই নদীর ভিতরে পানি আসা যাওয়া করতেছিল। যেই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে, সেই রাতে সেই নদী শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? পানি আসা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এরকম হাজারো অলৌকিক ঘটনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সাথে সাথে এবং তার আগে ঘটছে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদুন নবী বলা হয়। নবীর জন্মকে কেন্দ্র করে যেই সকল ঘটনা ঘটছে, এগুলো সেই মৌলুদের অংশ, যেটাকে আমরা মিলাদ বলি, মিলাদুন নবী। এগুলো মিলাদুন নবীর অংশ। আজকে আমরা এই যে আলোচনা করতেছি, এটাকেই মিলাদুন নবী বলা হয়, নবীর জন্ম সংক্রান্ত আলোচনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে গায়েব থেকে একটা আওয়াজ এসেছিল। কি আওয়াজ? বলে এই নবীর ভিতরে পৃথিবীর সকল নবীকে যেই গুণ আল্লাহ তাআলা দান করছে, সকল নবীর সকল ভালো গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন সেজদা অবনত অবস্থায়। মায়ের পেট থেকে উনি জমিনের মধ্যে ডাইরেক্ট সেজদায় পড়ে গিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এমন সূরাতে, জন্মের সময় ওনার মায়ের কিঞ্চিত পরিমাণ কষ্ট হয় নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ওনার মায়ের কোনো ব্লাড যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বাচ্চারা জন্মের পর থেকে কান্নাকাটি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করেছিলেন, সিজদায় গিয়ে বলেছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। এইটা আমাদের নবী জন্মের সাথে সাথে পাঠ করেছিলেন।
এই ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়। নবীর দেহ আবয়ব আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছিলেন, ওনার চেহারার দিকে কোনো মানুষ তাকালে সেই মানুষ এটা বলতো, মা রাআইতু কাত্তু রাজুলান মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে আমি যত মানুষ দেখেছি এই ব্যক্তির মতো কোনো মানুষ আমার জীবনে আর দ্বিতীয় কাউকে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ানিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার রাতে একদিন দেখলাম, ও আলাইহি হুল্লাতুন হুমারা, নবীর গায়ের মধ্যে লাল দাগ বিশিষ্ট কাপড় ছিল। ওই লাল দোরাকাটা কাপড় পরিধান করা অবস্থায় পূর্ণিমার রাতে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন। আমি নবীকে দেখছিলাম। ফাজআলতু উনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কমার, পূর্ণিমার রাতের চাঁদের দিকে আমি একবার তাকাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবারে তাকাই, ফাইদান হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা আমার কাছে আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর মনে হয়েছিল। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা নবীজি বললেন, জিবরিল আমার কাছে এসেছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ বলেছেন, ইয়া হাবিবি ইন্নী কাসাউতু হুসনা ইউসুফা মিন নূরে কুরসি ওয়া কাসাউতু হুসনা ওয়াজহিকা মিন নূরে আরশি, হে আমার প্রিয় হাবিব, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা মানুষের মুখে মুখে, আমি ইউসুফ পয়গম্বরকে যে সৌন্দর্য দিয়েছিলাম সেটা আমার কুরসির সৌন্দর্য, আমি আপনাকে যে সৌন্দর্যটা দিয়েছি সেটা আমার আরশে আজিমের সৌন্দর্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন, ইন্নী আশবাহুন নাসি বি আবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে আমার যদি কোনো দৃষ্টান্ত থাকে, আমার চেহারা আবহাওয়ার মতো যদি কোনো মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে থাকে, তিনি হলো আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, যার চেহারাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করেছিলেন। কেমন সৌন্দর্য ছিল! যে আকৃতিতে মানুষকে জান্নাতে যাওয়ার পরে গঠন দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না খলিলার রহমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশবাহু বি খুলুকান ওয়া খুলকান, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমার মিসাল এবং দৃষ্টান্তের মতো হয়েছিলেন চরিত্র এবং সৌন্দর্যের দিক থেকে, আমার বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে। এরপরে দ্বিতীয়তম ব্যক্তি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই হাদিস থেকে বোঝা যায় এই পৃথিবীতে তিনজন মানুষ কাছাকাছি গঠন ছিল, গঠন প্রণালী। একজন হযরত আদম, আর একজন হযরত ইব্রাহিম, আর একজন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজন ব্যক্তি কি ছিলেন? কাছাকাছি, সৌন্দর্যের দিক থেকে কাছাকাছি ছিলেন। এবং শামায়েলের কিতাবের মধ্যে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিতাওয়িলিন ওয়ালা কাসীর ওয়া কানা মুতাওয়াসসিতান আই মারবুআন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লম্বা ছিলেন না, অনেক বেশি লম্বা ছিলেন না, আবার বেশি কেউ ছিল না, খাটো ছিলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চেহারাটা কেমন ছিল? কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যদি তুমি নবীকে দেখতা তাহলে মনে হতো নবীর চেহারার ভিতরে একটা সূর্য সদা সর্বদা মনে হয় ঘুরপাক খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল? শামায়েলের কিতাবের মধ্যে এসেছে, ওয়া কানা শা'রুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিজাদিন ওয়ালা কাত্তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল বেশি কেউ ছিল না, একেবারে আলা সাবতিন, একেবারে সোজা তারের মতো। কিছু মানুষের চুল আছে না তারের মতো সোজা, আবার কিছু আছে একেবারে জট পাকানো কোকড়া, বলে একেবারে কোকড়াও ছিল না, একেবারে তারের মতো সোজাও ছিল না, এরকম মধ্যম ধরনের হালকা হালকা চুলের মধ্যে একটু ঢেউ ছিল। ওয়া কানা শা'রুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা শাহমাতি উজনাইহি, দুই কানের লতি বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল থাকতো। কখনো কখনো একটু লম্বা হয়ে যেত, তার চেয়ে একটু কি হইতো? লম্বা হইতো।
ওয়াকানা কাসীরু শা'r ফি রাসিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথার মধ্যে অনেক বেশি চুল ছিল। ওয়াকানা শা'রুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াদুশ শা'রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল অনেক কালো কুচকুচে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ছিল মুস্তাউলুল জাবিন, কপালটা ছিল মোটা, বড় বড় কপাল। ওয়াকানা কাসীরুল ইরক, কপালের মধ্যে বেশিরভাগ সময় ঘাম থাকতো। সুবহানাল্লাহ বলেন। ওয়াকানা ইরকুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাল লুলুআ ফি জাসাদিহি, তার প্রত্যেকটা ঘামের ফোঁটা শরীরের যেই জায়গার মধ্যে থাকতো, সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে বা চেহারায় কোন একটা ঘামের ফোঁটা, আমাদের কাছে মনে হতো যে একটা মুক্তার দানা সেখানে আঠা দিয়ে লাগায় রাখা হয়েছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের সুঘ্রাণ ছিল মিশক আম্বারের চেয়ে অনেক বেশি সুঘ্রাণ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মা শামামতু কত্তু মিসকান ওয়ালা আতরান কানা আতিয়াবা মিন ইরকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা মাসাস্তু কত্তু খাজ্জান ওয়ালা হারিরান কানা আলিয়ানা মিন কাফে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমার জীবনে আমি অনেক নরম জিনিস, রেশমি কাপড় অনেক নরম হয় না, সিল্কের কাপড়, রেশমি কাপড় নরম। উনি বলেন যে আমি আমার জীবনে যত নরম জিনিসই হাত দিয়ে আমি স্পর্শ করেছি, এমনকি রেশমি কাপড় পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের চেয়ে নরম জিনিস এই পৃথিবীতে আমি আর দেখি নেই। আমা শামামতু কত্তু মিসকান ওয়ালা আতরান, আমার এই নাক দিয়ে আল্লাহর কসম জীবনে যত সুঘ্রাণ আমি আমার নাকে নিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘামের চেয়ে সুঘ্রাণযুক্ত এই পৃথিবীতে কোনো আতর আমি আর খুঁজে পাইনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের যে ঘ্রাণ, এর চেয়ে আর সুঘ্রাণ জিনিস এই পৃথিবীতে আমি দেখিনি। হযরত আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমায় থাকতেন তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তো, ওই ঘামগুলোকে আমরা শিশির ভিতরে ঢুকায় রাখতাম। সুবহানাল্লাহ পড়েন। যখন আমাদের কোনো আনসারি মহিলারা আমাদের কাছে আসতো একটু আতরের জন্য, যে সুঘ্রাণ আছে নাকি, এই আতর থেকে, এই শিশি থেকে একটু ঘাম আর একটা আতরের শিশিতে আমরা ঢেলে দিতাম। আল্লাহর কসম পৃথিবীর সকল সুগন্ধির চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুঘ্রাণ ছিল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সুঘ্রাণ। এমন সুঘ্রাণ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, নবীজি যখন কোনো রাস্তা দিয়ে যাইতেন, আমরা যদি 2-4-5 ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে যাইতাম, এই আশেপাশের বাতাসটা এত সুঘ্রাণ হয়ে যেত, আমরা ওই ঘ্রাণ পেয়ে বুঝতে পারতাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাস্তা দিয়া 2-4-5 ঘন্টা আগে হয়তো চলে গেছে। এরকম আমাদের কাছে মনে হতো। মুস্তাউলুল জাবিন, প্রশস্ত কপাল বিশিষ্ট ছিলেন নবী। ওয়াকানা মাকরুনুল হাজিবাইন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু দুইটা ছিল, দুটোটা ভুরু একদম মনে হয় যেন কাছাকাছি লাগানো, এরকম মনে হয় কি কাছাকাছি লাগানো ছিল, সুন্দর দেখতে। ওয়াকানা আশাম্মুল আনফ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা ছিল খাড়া, কি নাক, খাড়া নাক ছিল। মুস্তাউলুল জাবিন আশাম্মুল আনফ, এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ছিল অত্যন্ত সুপরিপাটি। ইজা তাকাল্লামা কাআন্না নূর ইয়াখরুজু মিন সানায়াহু, এই যে দুই দাঁতের মাঝখানে হালকা একটু কি থাকে না, ফাঁকা থাকে হালকা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তো ওই দাঁতের ফাঁকা দিয়া মনে হইতো যেন একটা নূরের ঝটকা এরকম বের হয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাম্মুল উজনাইন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের লতি একটু বড় ছিল, বড় দেখতে সুন্দর। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস আজওয়াদুন নাস সাদরান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সাহাবায়ে কেরাম বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, এবং দুই কাঁধের মাঝখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ছিল। কাযিররিল হাজারা, মোহরে নবুয়তটা দেখতে কবুতরের ডিমের মতো মনে হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়ত এমন জিনিস, যেই ব্যক্তি জীবনে একবার কোনোদিন এই মোহরে নবুয়তের সাথে তার স্পর্শ হয়েছে, তার দেহের সাথে লাগছে, ওই ব্যক্তির জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। চিরদিনের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এটা নবীদের শেষ নবী, আখিরি জামানার নবী, শেষ জামানার পয়গম্বর।
এই জন্য আল্লাহ তাআলা তার পিঠে একটা কি মেরে দিছেন, সিল মেরে দিছেন। আমাদের দেশে দেখেন না, বিভিন্ন কোম্পানির সিল থাকে, এরপরে তারা বলে কি, বলে যে 1 নম্বর মাল কিনতে হইলে সিল দেখা কিনেন। আমাদের এই সিল দেখা কি করেন, কিনেন, নকল হইতে কি সাবধান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিঠনে পিছের 2 কাঁধের মাঝখানে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দিয়া কেমন যেন এটা জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষ নকল হইতে সাবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই পৃথিবীতে কমপক্ষে 30 জন ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী জারস সন্তানের আবির্ভাব ঘটবে। তারা এই 30 জন নিজেদের নবী হিসাবে দাবি করবে। কি হিসাবে দাবি করবে? নবী হিসাবে দাবি করবে। সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুন। নবী অনেক কঠোর ভাষায় বলেছেন, মিথ্যাবাদীর বাচ্চা মিথ্যাবাদী। এরা সব এই 30 জন জাহান্নামী এবং তারা সকলেই হয়েছে দাজ্জালের অনুসারী। কার অনুসারী? দাজ্জালের অনুসারী। নবুয়ত দাবি করছে। এই পৃথিবীতে আমাদের নবী জীবিত থাকাকালীন সময়ে এই সর্বপ্রথম দাজ্জালের আবির্ভাব হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব। গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তে কাফেরদের সাথে যত যুদ্ধ হয়েছে 270 থেকে 80 জন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছে। কিন্তু এই ভণ্ড নবী, মিথ্যা নবী দাজ্জালের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা যে লড়াই করেছে, এই মিথ্যা নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য রণাঙ্গনে যে লড়াই হয়েছে, এক যুদ্ধে 1200 মুসলমান শাহাদাত বরণ করেছে। বুঝেন আপনি, রসুলের 23 বছরের নবুয়তে কাফেরদের সকল যুদ্ধে শহীদ হয়েছে মুসলমানরা মাত্র 270 থেকে 80 জন। আর এক যুদ্ধে মিথ্যা নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য যে যুদ্ধ হয়েছিল, সেটা ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুসলমানদের জন্য ট্র্যাজেডি। সেই যুদ্ধে 1200 মানুষ মুসলমানরা শহীদ হয়েছিল এই ভণ্ড নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য। অতএব আমাদের দেশে এই যে গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায় বলতে আহমদিয়া মুসলিম জামাতের যে আবির্ভাব ঘটেছে, এরা নিঃসন্দেহে কাফের। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পাঞ্জাবের গোলাম আহমদ নামক ব্যক্তিকে নবী হিসাবে তারা স্বীকৃতি দেয় এবং মেনে নেয়, এবং এইটার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে কোরআন হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা নিয়ে। এজন্য ওলামায়ে কেরামের ফতোয়া শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর সকল মাযহাবের সকল আলেমের ফতোয়া, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো ব্যক্তিকে নবী হতে পারে সেই ব্যাপারে সন্দেহ পোষণ করবে, সেও কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই পৃথিবীতে আর কেউ নবী হওয়ার বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ এই পৃথিবীতে কারো নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে। উনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারিখে দামেস্কের মধ্যে রওয়ায়াত আসছে, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, নবী একদিন আমার ঘরে আসলেন। ফাকাদা ইয়াকসিফুনা আলান, বৈশা ঘরের দরজায় ঢুকেই নিজের জুতাটা নিজে সেলাই করা আরম্ভ করছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এটা নবীজি করতেন। নবী ঘরের ভিতরে নিজের জুতা সেলাই করতেন, পোশাক পরিচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, মাঝে মধ্যে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, মাঝে মধ্যে বকরি দহন করতেন। ওয়াকানা ইয়াহলিবু শাতাহু ওয়া ইয়াখিতু সাওবাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের বকরি নিজে দহন করতেন, এটা করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ফারাফাতু বাসরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যখন ঘরে ঢুকে জুতা সেলাই করতেছিলেন, আমি আমার দৃষ্টিকে রসুলের দিকে কি করলাম, নিক্ষেপ করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম। ওকানা জাবিনুহু ইয়ারিকু, আমি দেখলাম বাহির থেকে আসছে, তার পুরা কপালের ভিতরে ঘামের ফোঁটা, এক একটা ফোঁটা নিচের দিকে কি করতেছে, পড়তেছে। ওকানা জাবিনুহু ইয়ারিকু ওকানা ইয়াতাওয়াল্লাদু ফি আইনি নূরা ওকানা ইরকুহু ইয়াতাওয়াল্লাদু ফি আইনি নূরা। আমার কাছে মনে হচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কপালের ঘামের ফোঁটাগুলো মাটির মধ্যে যে এক একটা পড়তেছে, আমার কাছে মনে হচ্ছে যেন নূরের ফোঁটা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবুহিত্তু, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য দেখে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে নিজে বলেছেন, ওয়াইলুন ওয়াইলুন সুম্মা ওয়াইলুন, ধ্বংস অতপর ধ্বংস, এতপর ওই ব্যক্তির জন্য চূড়ান্ত ধ্বংস, মান হারুমান নজরু ইলা হাদাল ওয়াজহি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে যে মহব্বতের নজরে তাকাইতে পারে না, আল্লাহর কসম তার জীবন ধ্বংস এবং বরবাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে যে মহব্বতের নজরে তাকাইতে পারে না,
তার জন্য কি ধ্বংস অবধারিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে আমি তাকায়া এরকম আমি সব যেন আমি খেই হারিয়ে ফেলছি, দিশেহারা হয়ে গেছি। ওয়ানা কাঈদুন, আমিও বসা ছিলাম, আকজুরু, আমি রেশমের সুতাগুলোকে পরিপাটি করতেছিলাম, কিন্তু আমার কাজকাম সব বন্ধ হয়ে গেছে। সুম্মা রাফা রাসাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নবীজি কিছুক্ষণ পরে আর কোনো শব্দ নাই ঘরের ভিতরে, দুইজন মানুষ, আমি কিছু বলি না, নবীও কিছু বলেন না। নীরবতা ভাঙার জন্য নবী আমার চেহারার দিকে তাকাইলেন, তাকায় আমার অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা ওয়া কানা কাসীরুত তাবাসসুম, তিনি মিসকি হাসলেন, হাসে আমার দিকে তাকায় বললেন, হ্যাঁ আয়েশা, ইলামা তানজুরিনা ইয়া আয়েশা, তুমি এরকম পাগলের মতো অপলক নজরে কোন জিনিসের দিকে তাকিয়ে আছো? সুবহানাল্লাহ বলেন। তখন আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা আনজুরু ইলা শাইইন মিন ওয়াজহিক ইল্লা তাওয়াল্লাদা ফি আইনি নূরা, আমি আপনার চেহারার দিকে তাকায় আছি, আপনার চেহারার প্রত্যেকটা শিরা শিরায় আমার কাছে মনে হচ্ছে যে নূরের ঝলক সেখান থেকে বেয়ে বেয়ে পড়ছে। এরপর আম্মাদান আয়েশা সিদ্দিকা, তিনি প্রাচীন আরব দেশের একজন কবি ছিলেন, আল হুজালি, তার একটা কবিতার কথা তিনি বললেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআকা আবু কাবির আল হুজালি লা আলিমা আন্নাকা হাক্কু বিশি'রিহি মিন গায়রিক, আমার কাছে এই মুহূর্তে আবু কাবির আল হুজালি একজন শায়ের, একজন সাহিত্যিক, সে তার কবিতার মধ্যে, তার সাহিত্য লেখার মধ্যে বিভিন্ন প্রেমের ঘটনা, কিচ্ছা কাহিনী সে উল্লেখ করছে। সাহিত্যিকরা, কবিরা তো এগুলো করে থাকে, তাদের কল্পনার জগতে অনেক কিছু তারা ছবি আঁকে, বলে, বিবরণ দেয়, বর্ণনা করে। তো আমার কাছে মনে হচ্ছে কবি আবু কাবির আল হুজালি একজন মানুষকে তার কল্পনার জগতে ছবি অঙ্কন করেছিল, তার সৌন্দর্যের বিবরণ সারা জীবন তার কবিতা, তার সাহিত্যকর্মের ভিতরে সে কি করছে? বর্ণনা করছে। আমার মনে হয় ওই যে সৌন্দর্য, যেই ব্যক্তির সৌন্দর্যের বিবরণ তিনি তার কবিতার ভিতরে, সাহিত্যের ভিতরে দিয়েছে সারা জীবন, সেটা তো রূপক ছিল। সত্যিকার অর্থে ওই আবু কাবির আল হুজালি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখতো, তাহলে আবু কাবির আল হুজালি বলতো, আমি যে সারা জীবন আমার কবিতার ভিতরে, সাহিত্যের ভিতরে, কল্পনার জগতের এক সৌন্দর্য মণ্ডিত এক ব্যক্তির আকৃতির বিবরণ দিয়েছি, বাস্তবিক অর্থে সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ না, সেইটা বলতো। নবীজিকে বললেন, নবীজি বললেন, আয়েশা মা ক্বালা আবু কাবির আল হুজালি, আবু কাবির আল হুজালি কি কি প্রশংসা করেছিল তার সেই প্রশংসিত ব্যক্তির, তুমি একটু আমাকে বলতে পারো? আম্মাদান আয়েশা সিদ্দিকা কবিতার একটা লাইন শুনাইলেন, তিনি অনেক কিছুই তো বলেছে, তার মধ্যে একটা কবিতা তিনি শুনাইলেন, ইযা রাআইতা ইলা আসিররাতি ওয়াজহিহি বা ইযা রাআইতা ইলা আসিররাতি ওয়াজহিহি, আপনি যদি তার চেহারার দায়রার দিকে, এরিয়ার দিকে তাকান, তাহলে আপনার কাছে মনে হবে, পরের লাইনটা হলো, যাও আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তো পরের লাইনটা হলো, আপনি যদি তার ওই আমার সেই ব্যক্তির চেহারার দিকে তাকান, আপনার কাছে মনে হবে আকাশের যত বিজলি চমকায়, এই বিজলির হেডকোয়ার্টার হলো আমার ওই প্রেমিকের চেহারা, ওই চেহারা থেকে পৃথিবীর সকল বিজলির ঝমক মারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সুন্দর। তা আমার কাছে মনে হচ্ছে যেন ওই ব্যক্তি যদি আপনাকে দেখতো, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে বুঝতো যে আমার সেই যে মহব্বতের মানুষ, সেইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি হয়েছে? বাস্তবে রূপ নিয়েছে। কারণ এইরকম সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারে না। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ফি ইয়াদিহি, আমার এই কথা শুনে নবীজি দাঁড়ায় গেলেন, হাতের ভিতরে যে সুই সুতা ছিল রেখে দিলেন, অকাব্বালা বাইনা আইনাইয়া, এসে আমার দুই চোখের মাঝখানে আমার কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুমু খেলেন। এরপরে নবীজি বললেন, ফামা আলামু সারারতু বিশাইইন কাত্তু ইল্লা বিকৌলিকা হাজা। হ্যাঁ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার এই কথা আজকে আমাকে এই পরিমাণ খুশি করেছে, জীবনে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কথায় আমি ওই পরিমাণ খুশি হতে পারি নাই, সন্তুষ্ট হতে পারি নাই। তোমার এই কথা যেই পরিমাণ আজকে আমাকে কি করেছে? খুশি করেছে। দোস্ত আহবাব, যা হোক, আমার তো সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। যেই কথা আমি বলতেছিলাম যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক সৌন্দর্য বলেন আর অভ্যন্তরীণ সৌন্দর্য বলেন, এক কথায় তিনি বেমেসাল, তার কোনো দৃষ্টান্তই পৃথিবীতে হতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুসলমানদের যাদের ঈমান আছে, ঈমানদার মুসলমানরা তার মা বাবা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের ব্যাপারেও
তারা আপোষ করতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে, তার সৌন্দর্যের ব্যাপারে, তার রিসালাতের ব্যাপারে পৃথিবীতে কোনো কিছুর সাথে মুসলমানরা আপোষ করতে পারে না। এইটা হলো আমাদের আইনি ঈমান। আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।